الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের মধ্যে ইমাম সাহেব মিম্বরের উপরে দাঁড়ানোর আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদ প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে সময়ের মূল্য। আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন বস্তুর বিভিন্ন জিনিসের কসম কেটেছেন। এটা ওই জিনিসের কসম খাওয়ার অর্থই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেছেন এটার গুরুত্ব বোঝানো উদ্দেশ্য, অন্য কিছু নয়। কিন্তু কেউ যদি মনে করে যে আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে সূর্যের কসম খাইছেন, দুপুরের কসম খাইছেন, সুপ্রভাতের কসম খাইছেন, সকালের কসম খাইছেন, সময়ের কসম খাইছেন, বস আমিও মসজিদের কসম খাইলাই, আমিও গাছের কসম খাই, আমিও কোরআনের কসম খাই। তো না, মানুষের জন্য একমাত্র আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো বস্তুর নাম নিয়ে শপথ করা হারাম, অন্য কোনো জিনিসের নামে কসম করা হারাম। তো আল্লাহ অন্যান্য এই সমস্ত বস্তুর মাধ্যমে কসম কাটলেন, এর অর্থ হলো এই কসম খাওয়ার পরে আল্লাহ যে বিষয়গুলি আলোচনা করবেন ওটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ এটা বলেছেন।
এরই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে যেমন সূর্যের কসম খেয়েছেন, আল্লাহ বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিপ্রহরের কসম খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, সকালের কসম কেটেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করেছেন, যেটা ছোট্ট একটা সূরা কুরআনুল কারীমের সূরাতুল আসর নামে আমরা চিনি সবাই। আসর শব্দের অর্থই হচ্ছে সময়। আসর শব্দের অর্থই হচ্ছে সময়। তার মানে বোঝা গেল সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলি, এই সময়ের মূল্যায়ন আমাদেরকে দিতে হবে। সময়ের মূল্য যদি আমরা না দেই, পরকালে আল্লাহর কাছে আমরা কিন্তু ওই সময়ের জন্য আল্লাহর কাছে আমরা আবার সওয়াল করব যে, ও আল্লাহ, আমরা আরেকবার দুনিয়ায় ফাটাই দিন, দেখবানে আমরা বাইজিদ মুস্তামি বন্যা আইব। ও আল্লাহ, আপনি আমরা আরেকবার দুনিয়ায় ফাটাই দেব, দেখবানে আমরা দুনিয়ায় যাইয়া এমন আল্লাহর ওলি বনবো যেমন সব সময় উঠা বসা সব সময় আপনার হুকুমই মাইনা চলবো। তখন আর কাজ হবে না, ওই সময় আর দেওয়া যাবে না। কারণ পরীক্ষার পেপার যখন টিচার নিয়ে নেন, মার্ক সিদ্ধান্ত হইয়া যায়, এরপরে ওটাকে আর আপনাকে আবার পুনরায় পরীক্ষা দিতে হয় না, দেওয়ার প্রয়োজন নাই। কারণ ওটা দিয়ে দিয়েছেন, আপনার মার্ক কি হবে পেয়ে যাবেন। তো দুনিয়া যেহেতু একটা আমাদের পরীক্ষার হল, ওখানে আমাদের সাবজেক্ট কোরআন হাদিস দিয়েছেন, ওখান থেকে আমরা আমাদের লাইফস্টাইল এভাবেই আমাদেরকে অতিবাহিত করতে হবে কোরআন হাদিসের মাধ্যমে। তো পরবর্তীতে আমাদের আর ফিরে আসার আর কোনো চান্স নাই, সময় নাই। এজন্য সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সময়ের মূল্যায়ন আমাদেরকে করতেই হবে। তো সূরাতুল আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ, লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ বললেন সময়ের কসম, নিশ্চয়ই সকল মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যদি মানুষ সেই সময়কে মূল্যায়ন না দিতে পারে, সময় থাকতে তার যে কোনো কাজেই, যে কোনো ইম্পর্টেন্টের মতো ইম্পর্টেন্ট যত বিষয় আছে, সময় থাকতে যদি এটা না করে, মানুষ ক্ষতিগ্রস্ত হইয়া যায়। আল্লাহ বললেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সময়ের কসম খেয়ে বললেন যে যদি মানুষ এই সময়কে মূল্যায়ন না করতে পারে, তবে 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন যে এরা ক্ষতিগ্রস্ত না। এরা কারা? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাম করছে, ওয়া তাওয়াসাউ বিল হক্কি, এবং একে অপরকে সত্যের দাওয়াত দিয়েছে, উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, একে অপরকে সবরের দরজের উপদেশ দিয়েছে। এই 4 গুণ বিশিষ্ট যার কাছে এই 4টা গুণ থাকবে, তারা কিন্তু ক্ষতির মধ্যে পড়বে না। তো আল্লাহ কিন্তু কুরআনুল কারীমে সূরা আসরের মধ্যে এটা বলে দিয়েছেন, যেটা 600, যেটা একেবারে লাস্টের দিকে, লাস্টের পারা, যেটা 30 নম্বর পারা, ওখানের মধ্যে আপনি লাস্টের কয়েকটা সূরার মধ্যে, ছোট ছোট কয়েকটা সূরার মধ্যে একটা সূরা হচ্ছে সূরা আসর, 3 আয়াত বিশিষ্ট। এই সূরাটা হচ্ছে 3 আয়াত বিশিষ্ট। যেমন 3 আয়াত বিশিষ্ট সূরায়ে ইখলাস, 3 আয়াত বিশিষ্ট হচ্ছে এই সূরায়ে আসর। আর 3 আয়াত বিশিষ্ট আর কোনো সূরা নাই। এজন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ছোট্ট সূরা যেভাবে সূরা ইখলাস 3 আয়াত বিশিষ্ট, ওখানের মধ্যে আল্লাহর পুরা ওয়াহদানিয়ত আলোচনা করা হয়েছে। এমনি ভাবে এই ছোট্ট একটা সূরা, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষের যে ক্ষতির দিকগুলি আল্লাহ আলোচনা করেছেন, যে এরা ক্ষতিগ্রস্তের মধ্যে হবে না, যারা ঈমান আনবে, যারা আমলে সালেহ করবে, যারা একে অপরকে সত্যের দাওয়াত দিবে, উপদেশ দিবে, এবং যারা সবর করবে। এজন্য সম্মানিত, সবরের দাওয়াত দিবে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদেরকে সময়ের মূল্যায়ন দিতে হবে। যেমন তার উদাহরণ হলো, আজকে কি বার? শুক্রবার, জুমাবার। এই জুমার দিনকে কেন্দ্র করে বাংলাদেশে যত অফিস আদালত আছে, সব অফিস আদালত বন্ধ। বন্ধ না? বন্ধ না। সারা বিশ্বে মুসলিম দেশ যতটুকু আছে, সব দেশেই এই দিনগুলোকে কি করে দেয়? বন্ধ করে দেওয়া হয়, ছুটি দিয়ে দেওয়া হয়। কেন? যাতে করে ওই দিন মুসলমানদের একটা ঈদের দিন। হাদিসের মধ্যে জুমাবারকে ঈদও বলা হয়েছে। ওই দিন মুসলমানদের ইবাদতের দিন। ওই দিন মুসলমানরা গোসল করে, বালা কাপড়, সুন্দর কাপড় পরে, সুগন্ধি ব্যবহার করে, বাড়ি থেকে অজু গোসল করে মসজিদে পায়ে হেঁটে হেঁটে আসবে।
ওখানে বড় একটা গুরুত্বপূর্ণ আরেকটা দিক হচ্ছে, সেটা হচ্ছে জুমার খুতবা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম সাহেব মিম্বরে দাঁড়ানোর সাথে সাথে ফেরেশতারা জুমার দিন মানুষদেরকে, মুসল্লিদেরকে দরজাত বসে ওয়েলকাম করতে থাকেন। যখনই ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দেওয়ার উদ্দেশ্যে মিম্বরে দাঁড়িয়ে যান, ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে ফেরেশতারা এই জুমার খুতবা শুনতে তারা বসে যায়। তার মানে বোঝা গেল এটা একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, শুক্রবারের জুমার খুতবা শোনা। ফেরেশতারা যেটা তাদের ডিউটি ছিল, তারা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবে। যারা জুমার দিন আগে মসজিদের মধ্যে আসবে তাদেরকে উটের সমপরিমাণ সওয়াব দিবে। এমনইভাবে আস্তে আস্তে ডিম পর্যন্ত হাদিসের মধ্যে আসছে। পরবর্তীতে ইমাম সাহেব যেই দাঁড়িয়ে গেলেন, খতিব সাহেব মিম্বরের মধ্যে, শেষ, বন্ধ। কেন? তারা জিকির শুনতে তারা বসে যায়, খুতবা শুনতে তারা বসে যায়। তার মানে বোঝা গেল এটার আলাদা একটা গুরুত্ব আছে, কিন্তু আমাদের কাছে এটা গুরুত্ব নাই। আমরা মনে করি জুমার দিন ইম্পর্টেন্ট হচ্ছে 2 রাকাত নামাজই। 2 রাকাত নামাজ যেভাবে ইম্পর্টেন্ট, খুতবা শোনাও ইম্পর্টেন্ট। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। আল্লাহ বলছেন, যখন জুম্মা বারে, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, সূরা জুমার মধ্যে আয়াত আছে। আল্লাহ বলছেন, যখনই শুক্রবারে জুমার নামাজের জন্য জুমার দিন ডাকা হবে, মানে মুয়াজ্জিন যখনই আজান দিবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার খুতবা শোনার জন্য তোমরা তাড়াতাড়ি মসজিদে চলে আসো। ফাসআউ শব্দের অর্থ হইল মৃদু দৌড়ানি, যেটাকে সাফা মারওয়াতে সাই করা বলা হয়। যারা হজ করছে, উমরা করছে, তারা সাই করছে সাফা মারওয়ায়। ওই সাই থেকে ফাসআউ ইলা যিকরিল্লাহ, তার মানে দ্রুত ওখানে দৌড়তে হয়। আল্লাহ বলছেন, যখনই আজান হয়ে যাবে, জুমার খুতবা শোনার জন্য ডাকা হবে, তোমরা তাড়াতাড়ি দ্রুত চলে আসো। তার মানে আল্লাহ বললেন এই জুমার খুতবার গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জুমার খুতবার গুরুত্ব, আল্লাহ বললেন ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে মসজিদে চলে আসো। আল্লাহ রসুল বললেন জুমার খুতবা শোনার জন্য স্বয়ং ফেরেশতারা তাদের দফতর খাতা বন্ধ করে তারা খুতবা শোনার জন্য বসে যায়। কিন্তু আমরা মনে করেছি শুক্রবারে জুম্মার দিন শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়াই উত্তম। জুমার খুতবা এটা ওয়াজ, বা এটা তো ইমাম সাহেব ওয়াজ করইন, এটা ওয়াজ করইন, এটা কিছু নাই। খুতবা হইল ওটাও যে আরবিতে উবাইয়া দেন, ওটা হইল খুতবা। আরবিতে উবাইয়া যে দিলা, আপনি কিছু বুঝছেন নি? অনেকেই মানুষ ওই সময় উঙ্গায়, অনেকেই উঙ্গায়, আপনারা লক্ষ্য করে দেখবেন। তাহলে আল্লাহ যে বললেন শুনেন, আরবি বললাম আমি, আপনারা বুঝলেনই না, শুনলেন না, কারণ আপনারা আরবি ভাষী না। আপনারা শুনে লাভ হইল গীতা, তো ওনর তো খাজনানি একটা, যে জিনিস আমি অত সময় কইলাম আপনারা কোনটাই বুঝলা না, আর ও জিনিসটা শোনার লাগিনি আল্লাহ আমরা ব্যবসা বাণিজ্য তুই আইতাম। আল্লাহ যে বললেন ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আসো, এসে মসজিদের ইমাম সাহেবের খুতবা শুনো, খতিব সাহেবের খুতবা শুনেন। আপনি আসলেন, আসার পরে আমি খতিব সাহেব দাঁড়িয়ে 12 চান্দের একটা খুতবার বই আছে, আমি আরবিতে পড়ে নিলাম 5-6 মিনিট। বস, আপনি আমার দিকে হা হা করে তাকিয়ে থাকলেন, আমি কি বললাম আপনিও বুঝলেন না। অনেক ইমাম নিজেও কি বলে সেও বুঝে না, আরবি সম্পর্কে তার জ্ঞান নাই, ধারণা নাই। তার মানে আপনি বেকার আইসনি কেন? আমার এটা যে খুতবা শোনার জন্য আল্লাহ যে আপনাকে বলছিলেন, ওটা আপনি শুনে তো লাভবান হওয়ার কথা ছিল না। লাভ একটা হয়েছে, আপনার উঙ্গানিটা বালা হয়েছে ঠিক মতন, কিছু বুঝলেন না তো আপনি। অথচ আল্লাহ বললেন এটা শোনার জন্য তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে তাড়াতাড়ি মসজিদে চলে আসো। ফেরেশতারা ওটা শোনার জন্য তারা বসে যায়। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জুমার খুতবার যে নামাজের যেভাবে গুরুত্ব, জুমার খুতবারও গুরুত্ব। আমরা এমন মুসলিম, আমরা হই মাইকের আওয়াজ তো এখনো শোনা যায়, তার মানে ইমাম সাহেব এখনো ওয়াজ কররা, আর একটু কাজ আছে ওটা সাইরা যাই, এরপরে মসজিদে যাইবনি। কেন? আমাদের টাইম নাই, সময় নাই, আমরা সময়কে মূল্যায়ন করতে পারি নাই। যেটার জন্য সময় আমরা ব্যয় করার কথা ছিল, ওই কাজের জন্য আমরা সময় ব্যয় করি নাই। শুক্রবারে গভর্নমেন্টের পক্ষ থেকে ছুটি দেওয়া হইল জুমার দিনকে ভালো করে আমরা পালন করার জন্য, ইবাদত বন্দেগী।
কিন্তু না, জুমার দিনের জন্য আমরা সমস্ত সাংসারিক কাজ আমরা রাখিয়া দেই। আর যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেবের ওয়াজ করবা, মাইকের আওয়াজ শোনা যায়, ততক্ষণ পর্যন্ত আমরা খাজই করলাম। মাইকের আওয়াজ শেষ, তাড়াতাড়ি গোসল ভাইরা বস শার্ট খান্দ ফালাইয়া টুপি একটা আত লইয়া দৌড়ি দৌড়ি আইলাম। অনেকে মুসল্লিরা এখন দৌড়ে দৌড়ে আসে, কেন? টাইম নাই। জুমার নামাজ ছুটি যার, যেভাবে জুমার নামাজের গুরুত্ব জুমার খুতবারও সেম গুরুত্ব। তো আমাদেরকে সময়ের মূল্যায়ন করতে হবে, কারণ ওই সময়ের কসম আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে করেছেন। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা সময়কে মূল্যায়ন করতে পারতেছি না। আমাদের কাছে অনেকেই বলে যে বছর তাড়াতাড়ি চলে আয়বা, ও মাত্র গেল রমজান এবং তাড়াতাড়ি রমজান আইছে। এইগুলি আপনার এটা 10-15 বছর ধরে এই রেওয়াজ শুরু হয়েছে মানুষের মুখে বলা। 10-15 বছর ধরে মানুষ এটা বলতেছে যে সময় যেন তাড়াতাড়ি চলে যায়। 10-15 বছর আগে কিন্তু এটা এরকম মানুষ বলতো না। সামান্য কিছু সংখ্যক মানুষ বলতো, এর একটু আগে যান 20-30 বছর আগে মানুষ এটা বলতো না, এই চিন্তাই আসতো না মানুষের। এখন মানুষ বলে যে সময় তাড়াতাড়ি চলে যায়, ও মাত্র সেদিন রোজা রাখলাম, তার মক্কামাত আরো রোজার 1.5 মাস আছে। বাসকুল ইমাম সাহেব কইলা যে মাত্র আরো 1.5 মাস, 1 মাস 14 দিন বা 13 দিন আছে আজকের পরে। তো এই তাড়াতাড়ি সময় চলে যায় আমাদের কাছ থেকে, আমরা এটা বলি। এটা বলার কারণও আছে। 15-20 বছর আগে আমাদের সময়কে ব্যয় করার ওয়ে ছিল না, খাত ছিল না। এখন সময় ব্যয় করার খাত আছে। কারো সাথে আপনি কথা না বললে, কারো সাথে আপনি কথা বলার প্রয়োজন নাই, কোথায় যাওয়ারও প্রয়োজন নাই। সারাদিন গড়ে বসে বসে আপনি টাইম পাস করারও ব্যবস্থা এই মডার্ন যুগে আছে না? নাই, আছে। আপনি মোবাইলে বসে রাত্রে 3টা-4টা হইয়া যায় কেমনে আপনি বলতেই পারছেন না, অথচ আপনি মোবাইলে আছেন। রাত্রে 3টা পর্যন্ত আপনি সজাগ থাকলেন, একেবারে পরের দিন জ্বর 1টা পর্যন্ত আপনি ঘুমাইলেন। কারণ আপনি যদি 1টা পর্যন্ত না ঘুমান, আপনার ঘুম কমপ্লিট হবে না, শারীরিক সমস্যা হবে। এরকম অনেক নৌজওয়ানরা আছে রাত্রে 2টা, 3টা, 4টা পর্যন্ত মোবাইলের কাছে ব্যস্ত থাকে, আর 1টা-1.5টা পর্যন্ত দুপুরে ঘুমায়, কেউ কেউ আসর পর্যন্ত ঘুমায়। ঘুমানোর পরে মানে সে রাত্রে ঘুমাইলো, আবার রাত্রের সামান্য একটু আগে ঘুম থেকে উঠলো। দিনের যে পুরাপুরি বারাকা ছিল সে পাইলনি না। দিন তার কাছ থেকে ঘুমিয়ে অর্ধেক দিন চলে গেল, মোবাইল টিপাইয়া অর্ধেক টাইম চলে গেল। সে সময়ের বরকত কিভাবে পাবে? এই জাতীয় মানুষই বলে ও কয়েকদিন আগে রমজান গেল বা কেন? কারণ তার সময়কে তো কাজে লাগায় নাই। সে ঘুমাইছে রাত্রে 4টা, উঠছে আবার দিনও 4টা, একটু পরে গোসল মারছে, ভাত টাত খাইছে, বস একটু পরে মাগরিব আজান হয়ে গেছে, খারাপ রাইত হয়ে গেল, কিছু করতে পারলাম না। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। কিন্তু আজ থেকে 15-20 বছর আগে এভাবে সময় ব্যয় করার কি ছিল না, কোনো ওয়ে ছিল না। ডিসলাইন সচরাচর সবার ঘরে ছিল না। সময় এন্টারটেনমেন্টের জন্য সামান্য কিছু বিটিভি এগুলি ছিল, 10টার পরে আবার বন্ধ হয়ে যেত। বস মানুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকতো, বিছানাত গেলেই অটোমেটিক ঘুম চলে আসতো। 10টার সময় যদি একজন ঘুমায়, 5টার সময় উঠে 7 ঘন্টা ঘুম হইয়া যায়। একজন পূর্ণ মানুষের জন্য 6-7 ঘন্টা ঘুমালেই যথেষ্ট, এনাফ। সারাদিন সে সুস্থ মস্তিষ্কে কাজ করতে পারবে। 10টার সময় ঘুমাইলে 5-6 ঘন্টা ঘুমাইলে এমনি আর ঘুম লাগে না। যারা বয়স হয়ে গেছে আমাদের 5-6 ঘন্টা ঘুমাইলে আর মোটামুটি হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তো তার মানে আপনি ফজর পরে উঠলেন, ঘুমানোর আর প্রয়োজন হইল না। 6টার সময় তাকে নিয়ে একেবারে মাগরিবের আজান হয় 5টা 26, 27-এ। গতকালকে 27-এ ছিল, আজকে 28 হইব। প্রায় 12 ঘন্টা, 6টা থেকে 6টা, 12 ঘন্টা আপনি দিনও পাইলেন। 12 ঘন্টায় কাজ করতে করতে আপনার কাজ শেষ হবে না। 12 ঘন্টায় আপনি ঢাকা গিয়ে আবার ঢাকা থেকে আসার অর্ধেক পথ পর্যন্ত আপনি চলে আসতে পারবেন। কেন? কারণ আপনি দিনকে পুরোপুরি কাজে লাগিয়েছেন। তো সময়কে এরাই বলে যে ওই কয়েকদিন আগে আমরা পালন করলাম রমজান, ও মাত্র বইরা আইলো, তারা সময়কে এভাবে ব্যয় করতেছে। আর যারা সত্যিকারের মানুষ আছে,
সত্যিকারের অর্থে যারা সময়কে কাজে লাগায় তারা দেখবেন ফজর পরে আর ঘুমায় না। ফজরের নামাজ পড়ে আপনি যান, স্টেশন যান, আপনি আম্বরহানা পয়েন্টে যান, আপনি টুকের বাজার যান, আপনি জেল রোড যান, দেখবেন কিছু মানুষ হাতে উড়া এবং কুদাল লইয়া দাঁড়িয়ে আছে প্রতিদিন সকালে ফজর পরে। ওরা মানুষের বাড়ি কাজ করে, আবার আসরের পরে বিকালে তারা বাজার করে ওখানে নিয়ে যায়। কন্টিনিউ প্রতিদিন তারা এভাবে কাজ করতেছে। তাদেরকে জিজ্ঞেস করবেন বছর কয় দিনে যায়, ওনারা বলবেন আপনাকে, ওনারা ঠিকই বলবে, কারণ ওনারা সময়ের কদর করতেছে আর আমরা কদর করতেছি না। এজন্য সম্মানিত মুসল্লিন একরাম, সময়কে মূল্যায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সময়কে মূল্যায়ন করার জন্য আমাদেরকে বলেছেন। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে নামাজে আমরা সময় ব্যয় করতে পারি না। নামাজে সময় ব্যয় করতে পারি না কেন? অনেক মসজিদের ইমাম যদি নামাজ, জোহরের নামাজ 10 মিনিটে শেষ করে পিছিয়ে দিয়া মুসল্লি বলা বলি শুরু করে দেয়, অত দেরি এখানে বা ইমাম সাহেব খাইয়া তো কোনো কাম নাই, আমরা কাম কাজ আছে রে বা। এভাবে অনেক মসজিদের মধ্যে এভাবে ইমাম সাহেবকে কল করা হয় পিছন থেকে যে নামাজ 5 মিনিটে জোহরের নামাজ শেষ হয়ে যায়, কুল হুয়াল্লাহ দিন না আওতাই না দিয়ে ভরাইলে তাই তারে হইয়া দেয় দে, এভাবে নামাজ ভরাইও। অনেক মসজিদে ইমামদেরকে এভাবে বলে দেয় যে আপনি এভাবে নামাজ পড়াইবেন, কুল হুয়াল্লাহ ইন্না আওতাইনা দিয়ে পড়াইবেন, সুবহানা রাব্বিয়াল আযীম রুকুতে 3 বার হইবা 5 বার হওয়ার দরকার নাই। অনেক শিক্ষিত মানুষও এই জাতীয় কথা ইমামদেরকে এভাবে ইমামদেরকে বলে দেয়। এটা আমরা জানি। কেন? সময় নামাজের মধ্যে আল্লাহর জন্য আমরা সময়টা ব্যয় করতে রাজি নই। দুনিয়ার কাজ আমার পড়ে যাচ্ছে, দুনিয়ার কত কাজ আছে এগুলো আমাকে করতে হবে, নামাজ তাড়াতাড়ি শেষ করে যতই পারা ততই বালা। যার কারণে নামাজ অনেকের খুশু খুজুর সাথে হয় না। অনেকে নামাজ পড়েও কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে এরা মুসল্লির খাতারে দাঁড়াতে পারবে না, কারণ এদের নামাজ হয় নাই। এজন্য সম্মানিত মুসল্লিন ইকরাম, নামাজে তাড়াতাড়ি করা যাবে না। আপনি নামাজে ইতমিনানের সাথে দাঁড়ান, তাকবীর বলেন, খুব ধীরস্থির সাথে তাকবীর বলে আপনি সানা পড়েন, তাআউজ তাসমিয়া পড়েন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েন, সূরা ফাতিহা পড়েন, ইমাম সাহেবের সাথে থাকলে পড়ে আপনি শুনেন কেরাত, রুকুতে যান, রুকুতে যায় রুকুর তাসবিহ পড়েন, রুকু থেকে উঠে কোমর সোজা হয়ে দাঁড়াতে হবে। অনেকে দেখা যায়, দেখবেন আপনি খেয়াল করে দেখবেন, নামাজ পড়ার সময় রুকু থাকি যায় কোন সুরত খালি ফিটটা এই ঈশা যে কুজা থাকে ওটা থেকে সামান্য একটু এরকম হয়, ওই জায়গায় আগল সিজদাতকে আবার উঠে আবার জায়গি। তো এভাবে অনেকে নামাজ পড়ে আর কি না, এভাবে তো নামাজ পড়লে আপনার নামাজ হবে না। রুকু থেকে সোজা হয়ে আপনাকে স্ট্রেট হয়ে দাঁড়াতে হবে। এখন আপনি রুকু হয়ে সোজা হয়ে যে দাঁড়াতেন, ওখানে কি করবেন? আল্লাহ রসুল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ওটা আপনি পড়বেন, সোজা হয়ে দাঁড়াবেন, দেখবেন তখন আপনার কিন্তু সোজা হয়ে যাবেন। এরপরে আপনি সিজদায় যান, সিজদায় যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা পড়েন, আরো সাব্বুহুন কুদ্দুসুন বলেন, আরো দোয়াগুলি আছে আপনি পড়েন, আপনি উঠেন, সোজা হয়ে বসেন, বসে আপনি ওখানে আরেকটা দোয়া আছে এটা পড়েন। এরপরে আপনি আবার সিজদা করেন, সিজদা করে আবার ডাইরেক্ট আপনি উঠে যায়েন না, ডাইরেক্ট আবার বসেন। ওটাকে বলা হয় জলসায়ে ইস্তিরাহা। এটা করা সুন্নত। আপনি 4 রাকাত নামাজ পড়তেছেন, প্রথম রাকাত শেষ, আপনি ডাইরেক্ট সিজদা থেকে আপনি হাত দিয়ে উঠবেন না, আপনি সিজদা থেকে সোজা হয়ে বসবেন, বসে তারপর হাতে ভর দিয়ে উঠবেন। এই জলসা করতে হবে আপনাকে। তার মানে এভাবে যদি আপনি নামাজ পড়েন, জোহরের নামাজ পড়তে হই 4 রাকাত নামাজ পড়তে হইলে কমপক্ষে আপনার 10 থেকে 12 মিনিট প্রয়োজন আছে। কয় মিনিট? 10 থেকে 12 মিনিট। তো এই 10 থেকে 12 মিনিট জোহরের নামাজে আমরা ব্যয় করতে রাজি না। 5 মিনিটে ফরিলাইলে আরো বালা, আরো আগে যদি ফরিলাই আরো বালা। ইমাম সাহেব নামাজ তাড়াতাড়ি হইরবা, আমরা কত কাজ কাম আছে। তো সম্মানিত মুসল্লিন কেরাম, নামাজে আমাদেরকে সময় ব্যয় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি
তার মুসল্লায় বসে থাকুক, কিচ্ছু বললো না, তার মুসল্লায় সে বসে আছে, বসে থাকার কারণেও আল্লাহ তাকে জিকির পরিমাণ সব দেন। যদি সালাম ফিরিয়ে, অনেকে সালাম ফিরাইতে দেরি হয়, জায়গা থেকে উঠতে দেরি হয় না, টাইম নাই। আল্লাহ আমাদেরকে 24টা ঘন্টা টাইম দিয়েছেন, এর মধ্যে ঘুমানোর জন্য সময় দিলেন দিলেন না। রাতকে আল্লাহ আমাদের জন্য আরামদায়ক বানাইলেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাত আমাদের পোশাক স্বরূপ, রাতকে আল্লাহ আমাদের পোশাক স্বরূপ বানাইলেন। পোশাক পরিধান করলে মানুষ একটা আরাম পায়, একটা শান্তি অনুধাবন ফিল করে। তো আল্লাহ বললেন পোশাক, রাত্রে হলো পোশাক স্বরূপ, অতএব পোশাক পরে মানুষ যেভাবে আরাম পায়, এমনিভাবে রাত্রে মানুষের ঘুমালে সমস্ত ক্লান্তি দূর হইয়া যায়, সমস্ত ক্লান্তি দূর হইয়া যায়। আপনি দেখবেন যারা শক্ত থেকে শক্ত কাজ করে, আমার কাছে শক্ত কাজ মনে হয়েছে, আগে দেখছি, এখনো আপনারা হাজিরবাজার ব্রিজে দেখবেন যারা ব্যানগাড়ি দিয়া ব্যানগাড়ি চালায় ফেটেল দিয়া, তারা ওখানে টায়ার দিয়া গাড়ির সাথে একটা তাদের কাঁধের সাথে যোগ করে টান দেয় এবং খাদ দিয়া টানি তারা ব্রিজের উপরে উঠে। বস্তা ভরা ফুল লোড করা থাকে একটা ঠেলার গাড়ি, ব্যান গাড়ি। কি পরিমাণ কষ্ট হয় ওনার চেহারার দিকে তাকিয়ে আপনি বুঝতে পারবেন। এই পরিমাণ মেহনত এরা করে, এই পরিমাণ হার্ড ওয়ার্ক এরা করে, কাজ করে, প্রতিদিন করতেছে, তারা প্রতিদিন করতেছে, তাদের কোনো ক্লান্তি নাই। এজন্যে আমি ওখানে ফিজার সামনে কয়েকজন ঠেলার ড্রাইভার বসে, ওদেরকে আমি ওয়াজ করেছিলাম একদিন, যে তোমাদের টাকা হচ্ছে হালাল টাকা, তোমরা যদি নামাজ পড়ো খালি আর হালাল হারাম চিন্তা আল্লাহটাই দোয়া করো, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন। কারণ তোমরা মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা উপার্জন করতেছো, যদিও কম হয় কিন্তু তোমাদের টাকার মধ্যে বারাকা আছে, নামাজ পড়ো তোমরা। তো এরা যদি খালি নামাজটা পড়িলেই তো, আল্লাহর বিধিবিধান যে মানিলেই তো, এরা তো সহজ জান্নাতে যাওয়া। জাকাতেরও হিসাব নাই, সাদাকা আল্লাহ রাস্তায় খেনে করলো না, তার জন্য জবাবদিহিতা নাই। তুমি বড় লোক আসলায়, তোমার আশেপাশের মানুষ ক্ষুধার্ত অবস্থায় আসেন, তুমি তাদেরকে দেখলায় না, এটার জন্য জবাবদিহি নাই। তার অধীনস্থে মানুষ কর্ম করতেছে, এটারও জন্য জবাবদিহি নাই। মানে সব দিকে তার রাস্তা একবারে পরিষ্কার, শুধু খালি আল্লাহর ফরজিয়াত যদি আদায় করিলে জান্নাতে চলে যাবে, সহজ জান্নাতে যাওয়ার জন্য। এরা যে পরিমাণ কষ্ট করে রাত্রে বেলা যখন ঘুমায় খাবার খাইয়া, তাদের সারা দিনের ক্লান্তি দূর হইয়া যায়। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, রাত আমাদের আরামের জিনিস, আর ওটারে আমরা মোবাইল টিপাইয়া অন্যান্য পার্টি দিয়া যত ধরনের পশ্চিমা কালচার আছে, পশ্চিমাদের যত রীতিনীতি আছে, ওগুলি রাত্রে শুরু হয়। কখন শুরু হয়? রাইট। মুসলমানরাও তাদের রীতিনীতি অনুসারে রাইতে শুরু করে, 31st নাইট রাত্রে শুরু হয়। এরপরে তাদের বড়দিন যেটা পালন করে রাত্রে তারা পালন করে, মানে তারা জন্মদিন পালন করেও তারা রাইট। যত বিভিন্ন দিনকে তারা সেলিব্রেশন করে রাত্রেই করে, 12টার পর থেকে আবার। তো মুসলমানদের উৎসবের সময় কখন? রাত্রে না দিনে? দিনে। ঈদ আমরা দিনে পালন করি না, রাইট, দিনে। তো দেখেন, আমরা মুসলিমরা আমাদের যেটা রীতিনীতি আছে ওটা আমরা বিসর্জন দিয়ে তাদেরটা আমরা গ্রহণ করেছি। সবকিছু আমরা তাদের সিস্টেমে আমরা চলতেছি, আর ওটাকে আমরা বানিয়ে নিয়েছি মডার্ন। আমরা হচ্ছি মডার্ন, আমরা এটাকে মনে করি মডার্নের পরিচয় হচ্ছে এটা আমাদের দেমাগে ওরা সেট করে দিয়েছে, যার কারণে ছেলে সন্তানের বিবাহ-শাদীর ক্ষেত্রেও এই পথই অবলম্বন করতে হয়। সন্তান জন্ম নিলে জন্মদিন পালন করারও এই পথ অবলম্বন করতে হয়। মরার পরেও জন্মদিনই পালন করার লাগে। মরার পরেও কি পালন করে? জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, কত বার্ষিকী আছে, এগুলি পালন করা হয়। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো রাত হলো আমাদের জন্য আরামদায়ক। এই রাত্রেবেলায় আপনি ঘুমান, চোখ পড়ে ঘুমান, সকালে উঠেন, দেখবেন আপনি পুরা দিনের, সারা দিনের আপনি বরকত পাবেন ইনশাআল্লাহ। অনেক সময় আমি ফজরের নামাজ পড়ে হবিউস থেকে আবার 12টার আগে ইনাই হই,
আমার বার্তায় গিয়া ফজর নামাজ হইলে আমি যাই বার্তাকে অনেক সময় প্রয়োজন চাইলে আমি আবার চলে আসি 12টার আগে আই। অনেক সময় এরকম হয়, অনেক দিন। তার মানে সময়কে আমরা কাজে লাগালে সময়ে বরকত আছে। সময়কে যদি আমরা কাজে লাগাই না, আমরা সময়ের মূল্যায়ন করতে পারবো না। আর বলবো যে অনু গেল রমজান বা হারাক্কারা দিকে রমজান আইছে। এজন্য সম্মানিত মুসলিয়ান একরাম, তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে সন্তানকে সময় দিতে হবে। সন্তানের সময়ের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। সন্তানকে আপনি সময় দিন। সন্তান দেখেন আপনার কাছে কি চায়, আপনার অনুপস্থিতি সন্তানে অনুভব করে কিনা আপনি এটা বুঝেন। যে আমি যে আমার সন্তানকে পশ্চিমাদের কালচার আমি আপনাদেরকে বলছি, বাস্তবতার সাথে আপনারা মিলিয়ে দেখবেন। ইউরোপ, আমেরিকা, পশ্চিমার রীতিনীতি জানেন নাকি? সন্তান জন্ম নেওয়ার পরে তারা সন্তানদের বিছানা আলাদা রাখে, সন্তানকে তারা পাশে নিয়ে ঘুমায় না, সন্তানকে আলাদা রাখে। সন্তান হয়তো দুলনাতে রাখে, একটু বড় হলে তার বিছানা আলাদা করে, আরেকটু 3-4 বছর হলে তাকে অন্য রুমে দিয়া দেয়। দুধ তো তারা পান করাই না। তখন থেকেই তারা সন্তানের কাছ থেকে তাদের দূরত্ব পয়দা হইয়া যায়। একটা নবজাতক শিশু পৃথিবীতে আসার পরে তার সব থেকে আপনজন হচ্ছে তার মা। নবজাতক একটা সন্তান পৃথিবীতে জন্ম নেওয়ার পরে সব থেকে আপন হচ্ছে তার মা। মায়ের চুয়া পেলেই সে বুঝে যায় যে উনি আমার মা। আস্তে আস্তে যখন সন্তান 2 মাস 3 মাস হয়, একটু মোটামুটি বুঝিলায়, মা বাপ সেটা কাছের মানুষদেরকে সে চিনে। রাত্রেবেলা যখন ওই সন্তান মায়ের কাছে ঘুমায়, ঘুম থেকে উঠলে যখন দেখে তার মা কাছে আসে, সন্তান আবার ঘুমিয়ে যায়। যখন দেখে মা নাই তখন সন্তানে কান্দে। দেখবেন আপনি খেয়াল করে, ছোট নবজাতক সন্তান যাদের আছে, মা যদি সন্তানদেরকে ঘুমে রেখে একটু কাজ করতে যায়, ঘুম থেকে উঠে যদি দেখে মা কান্দাত নাই, সন্তানে কান্দে। যখন ওই মাকে কাছে পায় তখন আর কাঁদে না। এই যে মার একটা চুয়া সন্তান মনে করে যে আমার বড় সাপোর্ট আমার কাছে শুয়ে আছে, আমার মা আমার কাছে আসে, সন্তান কাঁদে না। পশ্চিমারা এটা করে না। তারা তখন থেকে তারা সন্তানকে এভাবে তাদের দূরে ঠেলে দেয়। পরিশেষে কি হয় জানেন? যে ওই সন্তান বড় হইলে তাদের মা বাবাকেও দূরে ঠেলে দেয়। কেয়ার ভিসা বার হয়েছে না? লন্ডন মানছে কেয়ার ভিসায় গেছে অনেক। কত মানুষের লন্ডন কেয়ার হরণ লাগেনি? এরা সন্তান সন্ততি নাইনি? আছে। ও সন্তান সন্ততি দিয়ে তারা এভাবে লালন পালন করছে। এক টাইমে সন্তান যখন বড় হয়ে গেছে, বিবাহ করছে, তার পরিবার আলাদা হয়েছে, বুড়া বুড়ি কি করবে? কুকুর ছানা একটা পালবে, বস ওটা নিয়ে বেড়াইবে, হাঁটবে। কিছুদিন পরে যখন হাঁটতেও আর ভালো লাগবে না, তখন কি করবে? তাদের কেয়ারের প্রয়োজন। তখন কেয়ার বিষয় বাংলাদেশের মতো যারা এই গরিব দেশ আছে, এখান থেকে মানুষ নিয়ে তাদের প্রতিপালন করা হবে। এত মানুষই তাদেরকে বাংলাদেশ থেকে এত মানুষ নিছে, শুধু বাংলাদেশ না, ভারত, পাকিস্তান, যত ভুটান সহ সারা বিশ্ব থেকে তারা নিছে। কেন কেয়ার ভিসা দিছে? নাম কিসের জন্য? যে এখানে বয়স্ক মানুষ আছে, তাদেরকে কেয়ার করার কোনো মানুষ নাই, দেখাশোনা করার কেউ নাই, এদেরকে দেখাশোনা করতে হবে। এই বৈপরীত্য এটা কখন থেকে তৈরি হলো? আমি যেটা মনে করেছি ওটাই ওখান থেকে, যে সন্তান জন্ম নেওয়ার পরেই ওরা সন্তানকে তাদের কাছ থেকে পৃথক করে রাখে, সাথে নিয়ে ঘুমায় না, বিছানা আলোক করে দুলনাতে রাখে। নিউব্রন হলে, একটু বড় হলে তাদেরকে আলাদা বিছানায় রাখে, আরেকটু বড় হলে তাদেরকে আলাদা রুমে দিয়ে দেয়। 3-4 বছরের বাচ্চারা ইউরোপ, আমেরিকা যত দেশ আলাদা, তারা রুমে ঘুমায়। আইনত কানুনানো তাদের নির্দেশ আছে, সন্তানকে আলাদা দিতে হবে। তো এই যে তাদের মধ্যে একটা সহমর্মিতা ছিল, তখন থেকে এটার একেবারে তারা চিহ্ন হয়ে যায়। আর ইসলামী শিক্ষা, এই শিক্ষা হলো বড় মূল্যবান শিক্ষা। এই শিক্ষার জন্য এজন্য আল্লাহ বলছেন যে মহিলারা তারা যেন তাদের সন্তানকে 2 বছর কামিল পরিপূর্ণভাবে বুকের দুধ পান করায়। তখন যে মা এবং সন্তানের আলাদা একটা রিলেশনশিপ তৈরি হয়, যার কারণে আল্লাহ রাসূল আর তো আছে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন
ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ বলছেন যে এরা কষ্টের পর কষ্ট ধারণ করে, একটা মা তার সন্তানকে গর্ভে ধারণ করে। তো এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলে আল্লাহ রসুল মাকে প্রায়োরিটি দিয়েছেন। তো এজন্য সম্মানিত মুসলিম কেরাম, আমাদের সন্তানকে আমরা সন্তানদের জন্য সময় বের করতে হবে। সন্তান, আপনি বুঝতে হবে যে আমার সন্তান আমাকে মিস করছে কিনা, আমাকে স্মরণ করতেছে কিনা, আমার সন্তান আমার কাছে কি চায়। আপনি সন্তানকে টাইম দেন, সময় দেন, দেখবেন ওই সন্তান আপনার এই ছোট্ট ছোট্ট ভালোবাসা, সন্তান যেই সময় সন্তানের এই ছোট্ট ভালোবাসা প্রয়োজন, ওই সময় যখন আপনি ওই সন্তানকে এটা দিবেন, কোনো এক সময় সন্তানের এটা মেমোরির মধ্যে সেট হয়ে যাবে যে আমার বাবা, আমার মা আমাকে এটা করেছেন ওই সময়। তখন আপনার জন্য আলাদা দরদ তার ভিতরে কাজ করবে। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, তৃতীয় বিষয় যেটা, সন্তানের জন্য আমাদের সময় বের করতে হবে। 4 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে 24 ঘন্টার হিসাব আমাদেরকে রাখতে হবে। 24 ঘন্টার হিসাব, আমরা রাত্রে ঘুমাইলাম, ঘুম থেকে উঠে কি করলাম, ঘুমানোর আগে কি করেছিলাম, ঘুমানোর আগে ঘুমানোর দোয়া পরে ঘুমাইছিলাম কিনা, ঘুম থেকে উঠে ঘুমানোর দোয়া, ঘুম থেকে উঠার দোয়া পড়েছিলাম কিনা, ঘুম থেকে উঠে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাত মুখ ধোয়ার কথা, এভাবে ওযু করেছিলাম কিনা। আপনি ফজর পর থেকেই, অসময় থেকে আপনি দিন ইবাদত দিয়া শুরু করবেন। কি দিয়া শুরু করবেন? ইবাদত দিয়া শুরু করবেন। আমরা কিন্তু না, আমরা এরকম না। আমরা ইবাদত দিয়া না, শীতর দিন আরো মজার দিন, আমরা ঘুমাই 10টা 11টা 12টা পর্যন্ত। বস যাদের কোনো অন্যান্য কোনো কাজ নাই, খাম নাই, ওদেরা তো 12টা 1টা পর্যন্ত ঘুমায়। ফজরের নামাজ আমাদের কাছ থেকে চলে গেছে। তো এইভাবে আপনি আমি দিনের হিসাব রাখতে হবে যে দিন আমি কিভাবে স্টার্ট করলাম, নামাজ পড়ে স্টার্ট করলাম না নামাজ কাজা করে স্টার্ট করলাম, এটা আপনাকে হিসাব করতে হবে। এরপরে আপনার কাজ কর্ম যেভাবে আপনি করবেন ওগুলিরও একটু হিসাব রাখতে হবে যে আপনি দিনে কয়টা কথা বললেন। আমরা অযথা কথায় কথায় কিন্তু আমরা মিথ্যা বলে ফেলি, যেখানে মিথ্যার প্রয়োজন আসিল না মিথ্যা মাত্রাও আমরা, যেখানে কোনো কিছু বলারও প্রয়োজন আসিল না অন্যকে নিয়ে আমরা ঠাট্টা করতেছি, বিদ্রুপ করতেছি। এমন কি যেটা আল্লাহ রাসূল সরাসরি নিষেধ করেছেন, আমরা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ নিয়েও আমরা মানুষকে ঠাট্টা করতেছি। আমরা বলতেছি ইলা আটো খেনে বা তুমি, তোমার ফেটও তো বাড়াইল খেনে, তোমার মাথার দিকে একভাবে চুল নাই। মানে এভাবে আমরা মানুষকে নিয়ে বিদ্রুপ করতেছি, ঠাট্টা করতেছি। অথচ আল্লাহ আমাদেরকে, আমরার বিনা মর্জিতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। আমরা বুঝলাম নি যে আল্লাহ আমরা খালা বানায় দিও? আমরা কি আল্লাহর কাছে বলছি নি? আমরা কি বলছি যে আল্লাহ আমার সৈয়দ বংশে দিবেন? এটা বলছি? বিনা মর্জিতে রবে আমাদেরকে চুজ করেছেন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা আমাদের বিনা মর্জিতে আমরা পৃথিবীতে আসছি। তার মানে আল্লাহ যেভাবে আমাদের দিয়েছেন আমরা এভাবেই আমরা আসছি পৃথিবীতে। অতএব কাউকে এভাবে নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না, বিদ্রুপ করা যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য আমাদেরকে আমাদের যে 24 ঘন্টার সময় আছে ওই সময়গুলিকে মূল্যায়ন করতে হবে এবং ওটার হিসাব রাখতে হবে। 5 নম্বর যে বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্তমান এবং অতীত হয়ে যাওয়া বিষয়, ওগুলি নিয়ে আমাদেরকে অনুশোচনা অনুতপ্ত হতে হবে। যেমন অতীতে অনেক পাপ হয়েছে, আমরা জানি অতীতে অনেক গুনাহ করেছি, সময়কে আমরা কাজে লাগাতে পারি না, মূল্যায়ন করতে পারি নাই আমরা। তো আজকে বুঝলাম যে না, যে কোনো সময় আমাদের মত যদি আইয়, মত তো লাগবেই, একদিন মরতে তো হবেই, কিন্তু আমাদের এই রাস্তাটা পরিষ্কার হইয়া যায় দুনিয়ায় থাকি। কারোর সাথে লেনদেন থাকলে এটা পরিষ্কার করা, কাউকে যদি অন্যায়ভাবে কোনো কিছু বলে ফেলেছি, সে যদি বেঁচে থাকে তার কাছে ক্ষমা চাওয়া, কারো হক নষ্ট করে থাকলে তার কাছে বলা এবং তার এটা আদায় করা সামর্থ্য হলে। তো এই জন্য অতীত নিয়ে চিন্তা করতে হবে। বর্তমান মানে এখন কোন অবস্থায় আছি, প্রত্যেকটা সেকেন্ড আমাদের কাছ থেকে কিন্তু অতীত হয়ে যাচ্ছে। ওই যে আমি কথা বললাম, অতীত হয়ে গেছে কিন্তু আমাদের কাছ থেকে। তো তার মানে এগুলোই বলছে যে ফিউচার নামে কোনো জিনিস নাই, অতীত এবং বর্তমানই। তো বলছিলাম এজন্যে যা কিছু আমি বলবো বলা শুরু করেছি শেষ অতীত।
এজন্য সম্মানিত মুসল্লিন কেরাম, বর্তমান এবং অতীতের যে সময়গুলি আছে আমাদের ওগুলি নিয়ে চিন্তা করতে হবে, কাজে লাগাতে হবে। না হলে কিন্তু এক সময় আমরা আল্লাহর কাছে আবদার করব, এক সময় আমরা আল্লাহর কাছে আবদার করব। যারা হেলে দুলে খেল তামসায় মনের মতো জিন্দেগি অতিবাহিত আমরা করছি, কিন্তু এক সময় আইলে আমরা আল্লাহর কাছে গিয়া বলবো, যেটা হচ্ছে সূরা আল মুমিনুনের 99 নম্বর আয়াত এবং 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন, হাত্তা ইদা জাআ আহাদুমুল মাউত, যখন তাদের মধ্যে কারো একজনের মৌত চলে আসে। যারা এই সময়কে মূল্যায়ন করে নাই, যারা সময় মতো তাদের জীবনকে আল্লাহর জন্য ব্যয় করে নাই, তারা বলবে কালা রাব্বির জিউন, ও আল্লাহ আমরা আবার দুনিয়া দিলাম। তার মানে যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করেনি তারা আল্লাহর কাছে একবার ফরিয়াদ করবে ওখানে যাইয়া, ও আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। আমি প্রত্যেক খুতবায় বলি যে মরার পরে কবরে যদি বলেন যে ও আল্লাহ একটা সেকেন্ড আমাকে দেন, একবার তা আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ আপনাকে আলহামদুলিল্লাহ পড়া পর্যন্ত আপনাকে এই সুযোগটা দিবেন না কবরের মধ্যে। আর আপনি আমি যদি গিয়া বলি ও আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ার মাঝে দেও, এটা বলা হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে মানুষেরা বলবে যে ও আল্লাহ আমাদেরকে পৃথিবীতে আবার প্রেরণ করেন, লাল্লি কেন আমালু সালিহান, যাতে করে আমরা নেক আমল করতাম পারি। আল্লাহর কাছে বলা হবে যে ও আল্লাহ আমাদেরকে পৃথিবীতে আবার প্রেরণ করেন, লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতুকাল্লাহ, যা আমরা অতিবাহিত হয়ে গেছে আল্লাহ আমাদেরকে আবার পৃথিবীতে দেন, আমরা ওখানে ইবাদত বন্দেগী করে আসবো। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, ওই দিন শুধু এটা আপনার মুখ থেকে বের হওয়া একটা কথা থাকবে, ওই কথার আর কোনো মূল্য থাকবে না, কোনো মূল্য নাই ওই কথার। আল্লাহর কাছে বললে এটা কাজে আসবে না। এজন্য সম্মানিত মুসল্লিন কেরাম, সময়কে আমাদের কাজে লাগাতে হবে। এরপরে ওয়ামি ওয়ারা ইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ বলবেন যে না শেষ, এখন তোমাদের একটাই টাইম আছে, কিয়ামত, বস ওখানেই তোমাদেরকে পুনরুত্থান করা হবে। এজন্য সম্মানিত মুসল্লিন কেরাম, আমাদেরকে এই সময়ের মূল্যায়ন করতে হবে, কারণ ওই সময় কিন্তু আমরা আর কাজে লাগাতে পারবো না। আমরা অনেকেই ধ্যান ধারণা আছে, যৌবন মাত্র শুরু হইল বা চিল করতে দেও কিছুদিন আমাদেরকে, এরপরে না আছে লাইফ তো ফুরোই রয়ে গেছে, দাড়ি সাদা হইব, চুল সাদা হইব, চামড়া কুচ হইব, তখন মসজিদ ছাড়তাম না। আর নাই টাইম আল্লাহ আপনি আমাকে দিবেন নি না দিবেন না গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। দেখছেন না বিশ্বের সুপার পাওয়ার আমেরিকার স্টেট ক্যালিফোর্নিয়া, এটা স্টেট, ওখানের একটা শহর 25,000 একরের মতো জমি এভাবে আগুনে দাবানলের জলে ছাই হয়ে গেছে। উন্নত মানের অ্যাডভান্স এত টেকনোলজি তাদের কাছে থাকার কারণেও এটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যদি দড়ি লাইন খাউরে পৃথিবীর কোনো টেকনোলজি কোনো শক্তি কাজে আসবে না। এজন্যে আল্লাহ যদি আমরা খালি দড়ি লাইন, আপনি আমি যত সমস্ত পাপ করেছি ওটা নিয়ে চিন্তা করি, যদি আল্লাহ ধরেন ওখান থেকে বের হওয়ার টাইম নাই, টাইম দেওয়া হবে না। এজন্য সকরাতুল মৌতের সময় তওবা কবুল হয় না, সকরাতুল গরগরার সময়। কেন? কারণ আপনি ওই সময় আখিরাতের অবস্থা আপনি দেখে ফেলেছেন। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা অদৃশ্য অবস্থায় আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহরে ভয় পাইছে। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, সময়কে কাজে লাগাতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে। আমরা যেন আমাদের সময়কে কাজে লাগাতে পারি, আমরা যেন সেই সময়কে মূল্যায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুল গফুরুর রহিম।